মালয়েশিয়া থেকে বেশ কয়েকজন জঙ্গিকে ধরা হয়েছে এবং ফেরত দেওয়া হয়েছে বাংলাদেশে। আমরা যতদূর জানি, কিন্তু আপনাদের বিভিন্ন পক্ষ থেকে কিংবা সংস্থা থেকে দাবি করা হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। আসলে কি বিষয়টা? এরা কোনো জঙ্গি নাই। আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু তাদের যে পুলিশের যে চিফ, তিনি তো ব্রিফিং এ বলেছেন ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনদের আসা হয় নাই। তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখব। না, তাদের যে আইএস এর যে স্টেটের সাথে যোগাযোগের যে বিষয়, কিন্তু এই জঙ্গি সম্পৃক্ততা, আপনারা কি বাংলাদেশে কোনো জঙ্গি খুঁজে পাচ্ছেন? না, বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নাই। স্যার, কিন্তু ওখানকার আইজিপি বলছেন যে তারা বাংলাদেশের আইএস ইউনিটের জন্য অর্থ সংগ্রহ করে। ওখানকার আইজিপি কি বলছে আমি জানি না। তো ওখানকে থেকে আমরা যেই মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে, আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাই নাই। আমরা এইভাবে বিভিন্ন মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে। স্যার, তাহলে এটিইউতে কেন দেওয়া হলো? ইমিগ্রেশন পুলিশে কেন দেওয়া হলো না তাকে? ইমিগ্রেশনের থেকে তো এটিইউতে নেওয়া হয়েছে। অসুবিধা কি? বাংলাদেশের জঙ্গিবাদের যে অবস্থান এখন কি মনে হচ্ছে? বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নাই। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। মাননীয় অ্যাডভাইজার, এই যে বিভিন্ন দেশ থেকে যে কথাগুলো আসতেছে, এটাকে আপনি মনে করেন যে বাংলাদেশের উপর কোনো তকমা লাগানোর কিংবা কোনো ধরনের করার জন্য থ্রেট, কিংবা এখন বিভিন্ন দেশের থেকে হয়, এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারবে।